তো আজকে আমরা শিখব কী করে আর স্টুডিও ডাউনলোড করব। এর জন্য ক্রোমে গিয়ে আমাদের লিখতে হবে আর স্টুডিও ডাউনলোড, দেন সার্চ করতে হবে। তারপর প্রথম যে লিঙ্কটা আর স্টুডিও ডেস্কটপ সেটাতে ক্লিক করতে হবে। এবার এই আর স্টুডিও ডাউনলোড করতে গেলে আমাদের ইনস্টল আর এবং ইনস্টল আর স্টুডিও দুটোই ডাউনলোড করতে হবে। তো আমরা প্রথমে আরটা ডাউনলোড করে নিই। ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করলাম, দেন নিচে যে অপশানটা ডাউনলোড আর ফর উইন্ডোজ সেটাতে ক্লিক করলাম, দেন ইনস্টল আর ফর দ্য ফার্স্ট টাইম সেটা। তারপর সবার উপরে যে লিঙ্কটা ডাউনলোড আর 4.51 এটা। তো দেখতেই পাচ্ছ এখানে আর অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। এবার আমরা আবার আগের পেজে চলে যাব। তো এরপরে আমরা এটা ডাউনলোড হচ্ছে। এবার আমরা চলে যাব আর স্টুডিও। এই ডাউনলোডে ক্লিক করলাম, তাহলে আর স্টুডিও যেটা সেটাও ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল। তো এভাবেই প্রথমে দুটোকে আমরা ডাউনলোড করে নেব। এবারে আমাদের এই ডাউনলোডের ফাইলটা যেখানে রয়েছে সেই ফোল্ডারে চলে যাব। এখান থেকে আমরা যেই ডাউনলোড ফাইল দুটো এখানে রয়েছে তার মধ্যে প্রথম যেটা আছে সেটাকে আমরা প্রথমে ইনস্টল করে নেব। এটাতে আমরা অনেক ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে, সেটাতে আমরা ইংলিশ সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা ইংলিশটাকে সিলেক্ট করি, দেন ওকে, দেন নিচে চলে যাব, নেক্সট, দেন এখানেও নেক্সট করতে হবে, দেন নেক্সট করতে হবে, নেক্সট, এটাও নেক্সট করতে হবে, নিচে এটাকে টিকন করে দিন নেক্সট। তাহলে আমাদের যে আর সফটওয়্যার যেটা আছে সেটা প্রথমে ইনস্টলের হয়ে গেল। এরপর আমরা যে আর স্টুডিও যেটা আছে সেটাকে ইনস্টল করব। তো এটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে। এরপরে আমরা পরের যে আর স্টুডিও আছে সেটাকে ইনস্টল করব। এরপরে পরের যেটা আছে এটা ফিনিশ করে দিলাম, দেন আমরা চলে যাব আর স্টুডিও যেটা সেটাতে। এবার এটাকে আমরা ইনস্টল করব। রাইট ক্লিক করে রান ইন অ্যাডমিনিস্ট্রেটর করলেই পরেই এটা আমাদের ইনস্টল হওয়া শুরু হবে। তো এখানে আমরা নেক্সট করে দেব, দেন ইনস্টল। তাহলে আমাদের আর স্টুডিও যেটা সেটার ইনস্টল প্রসেস কমপ্লিট হলো। এখানে ফিনিশে ক্লিক করব, দেন আমরা এটাকে সফটওয়্যারটাকে ওপেন করব। এই জন্য চলে যাব সার্চ বক্সে, সেখানে গিয়ে আমরা লিখব আর স্টুডিও, দেন ওপেন। তাহলে এই হলো আমাদের আর স্টুডিও ইনস্টল করার যে প্রসেস সেটা। এখানে আমরা ওকে করে দেব। তাহলে আমাদের যে আর্ক স্টুডিও যেটা সেটা ওপেন হয়ে গেল। স্ক্রিনটাকে একটু বড় করে দিচ্ছি এখান থেকে। এবার এখান থেকে আমরা এটাকে ইয়েস করে দিলাম, স্ক্রিনটাকে বড় করে নিলাম। নতুন একটা পেজ নেওয়ার জন্য আমাদের এডিটে ক্লিক করতে হবে, সেখান থেকে ক্লিয়ার। এই হলো আমাদের আর্ক স্টুডিও ইনস্টল করার যে প্রসেস সেটা।